আজ ২৬শে মে, আমাদের বেড়ানোর দ্বিতীয় দিন। আমরা গতকাল ওই সন্ধে নাগাদ এসে পৌঁছেছিলাম শিটংয়ের এই হোমস্টেতে। বিক্ষিপ্ত মেঘ দেখা যাচ্ছে, সকাল থেকে বৃষ্টি হয়েছে রে। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, এবার বেরোনোর পালা। একে একে সব বেরোচ্ছি আজকে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। গতকাল আমরা অহলদারা, নামথিং পোকরি, শিটং মনাস্ট্রি দেখে হোটেলে যখন পৌঁছেছিলাম তখন অন্ধকার প্রায় নামো। তো সেই কারণের জন্য আশপাশের কিছুই আর স্পষ্টভাবে দেখা যায়নি, আপনাদেরও দেখাতে পারিনি। এখন সকালে উঠে দেখছি আবার মেঘ হয়েছে। পাহাড়ের মেঘ কিন্তু একদম অন্যরকম দেখতে। সমভূমিতে থেকে মেঘের এই রূপ কিন্তু আমরা দেখতে পাই না। আসলে এখানে মেঘ যেন কেমন পাহাড়ের গা বেয়ে নেমেছে। এরা হোটেলে আমরা গতকাল থেকে রয়েছি। আদিবজি, এনার নাম্বার আমি শেয়ার করে দেবো। থ্যাংক ইউ। এই যে না হোমস্টে, দারুণ আছে ওটা। রাতে বৃষ্টি হয়েছে বেশ, তাও অন্তত এখন বৃষ্টি হচ্ছে না। তবে মনে হচ্ছে আজকের দিনে যা ওয়েদারের অবস্থা দেখছি তাতে রাস্তায় একবার দুবার বৃষ্টি পেতে হবে। বৃষ্টিতে তো গাড়িতে 4 চাকায় যাবো, অসুবিধার কিছু নেই, কিন্তু মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছিল মেঘ হয়ে থাকে। এই মেঘ হয়ে থাকলে ছবি মোটে ভালো আসে না। সূর্যালোকের উপরে কি আর কোনো আলো হতে পারে? ছবিতে যদি আলো না থাকে তাহলে তো ছবির প্রাণই নেই না। যেমন গতকাল রাতে প্রাণ ছিল না বলেই তো আশপাশের এই জায়গাগুলো দেখাতে পারিনি আপনাদের। আমরা এখন গাড়িতে উঠছি ডাউহিলের পথে। আজকে আমরা শিটং থেকে বেরিয়ে প্রথম দেখে নেব চিমনি পার্ক, আসলে স্ট্রবেরি বাগান। একই মেঘ, তার বিভিন্ন জায়গায় শোভা বিভিন্ন রকম। প্লেনের মধ্যে থেকে মেঘ দেখতে লাগে একরকম, সমভূমিতে দাঁড়িয়ে ঘাড় উঁচু করে মেঘ দেখতে আবার অন্যরকম লাগে। আর পাহাড়ের আঁকাবাঁকা পথে মেঘেদের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যেতে ঠিক কেমন লাগে তার আন্দাজ নিশ্চয়ই ভিডিওতেই বুঝতে পারছেন। তবে ছবি বরাবরই অনুজ্জ্বল, কিছু করার নেই। এখানকার ড্রাইভারদের মধ্যে একটা অদ্ভুত গুণ আছে, সেটা হচ্ছে শৃঙ্খলা। সঙ্গে আছে বেশ ফ্রেন্ডলি কোঅপারেশন। এমন না যে কেউ তাড়াহুড়ো করছে বা কেউ নিয়ম না মেনে দ্রুত চালাচ্ছে, এরকম কোনো বিষয় নেই। খুব ডিসিপ্লিনড এখানকার ড্রাইভাররা। তবে ডিসিপ্লিনড এখানে হতেই হবে, কারণ ডিসিপ্লিনড না হলে তার দাম চোকাতে হতে পারে জীবন দিয়ে। আশপাশের সৌন্দর্যের ঠিক জাস্টিফিকেশন হচ্ছে না ক্যামেরার ভিডিওতে। দেখা যাচ্ছে তারপর রাস্তায় বাঘ টাকার কিছু দেখা যাচ্ছে। আর আলো কম থাকা মানে তো প্রতিফলনও হবে কম, সব কিছুই কেমন যেন ফ্যাকাশে লাগবে। রঙিন ভাবটা ঠিক থাকবে না ছবির মধ্যে, সব কিছুই কেমন অনুজ্জ্বল ঝাপসা দেখাবে। এই সময় কেবল আমাদেরকেই স্পষ্টভাবে দেখা যাবে ক্যামেরায়। তবে আলো কম থাকলেও মেঘের এই অসাধারণ সৌন্দর্য যেন মনকে প্রফুল্ল করে তুলছে। আসলে আমরা যারা সমভূমির মানুষ তাদের তো আর পাহাড়ে থাকা হয়ে ওঠে না, তাই যে কদিনের জন্য পাহাড়ে বেড়াতে আসি সে কদিন শীতকালে হোক, গরমকালে হোক আর বর্ষাকালে হোক, আমাদের কিন্তু পাহাড় দারুণ লাগে। বাড়ি থেকে বেরিয়ে একদিনের মধ্যে এত সুন্দর জায়গায় চলে আসা যায়, এটা ভাবলেই যেন মনে হয় বারবার চলে আসে। কিন্তু বারবার আসলে এই জায়গাটায় এই অল্প কয়েকদিনের জন্য এসে যে আনন্দটা মেলে সেটা ঠিক মিলবে না। তবে আমরা বাঙালিরা যে পরিমাণ পাহাড়ে বেড়াতে আসি সেই পরিমাণ কিন্তু এখানকার মানুষেরা আমাদের সমতল ভূমিতে বেড়াতে যায় না। আসলে এত সুন্দর নির্মল পরিবেশ ছেড়ে কে দূষণের মধ্যে যেতে চায় বলুন তো মশাই? আমি এখানকার অনেক লোকাল মানুষের সাথে কথা বলে দেখেছি যে তারা কখনো সমতলে বেড়াতে গেছেন কিনা, কিন্তু বেশিরভাগেরই উত্তর না। তবে যাদের সাথে কথা বলেছি তাদের মধ্যে অনেকেই
স্বীকার করেছেন যে এই সুন্দর মনোরম আবহাওয়া থেকে তাদের অদূরে এনজিপিতে গেলেই বেশ নাকি অস্বস্তি হয়, কারণ গরম তাদের একদম না পছন্দ। অবশ্য তাদের বেড়াতে না যাওয়ার আরও একটা কারণ আছে, কারণ এখানকার মানুষেরা বেশিরভাগই কিন্তু পর্যটনের সাথে যুক্ত। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে এখানকার লোকাল মানুষেরা আমাদের বেড়ানোর দায়িত্বটা কাঁধে নিয়ে আমাদের বেড়ানোকে মসৃণ করে দিতে গিয়ে নিজেরাই সারা বছর কোথাও বেরোতে পারেন না? চলুন, মেঘলা দিনে রাস্তা দিয়ে যেতে যেতে আমরা গাড়িতে বসে যে গানটা শুনেছিলাম সেই সময় সেটা একবার আপনাদের শোনাই। আসলে গাড়িতে অডিও ঠিক সেভাবে আসেনি। মেঘপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা। মেঘপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা। মন খারাপের খবর আসে, মন খারাপের খবর আসে বন পাহাড়ের দেশে, যখন সব বাক্সে যেথায় যে মন থাকছে। মন খারাপের খবর পড়ে দারুণ ভালোবেসে। মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘপিয়নের পাড়ি, পাকদণ্ডী পথ বেয়ে তার বাগান ঘেরা বাড়ি। বাগান শেষে সদর দুয়ার, বারান্দাতে আরাম চেয়ার, গালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি। সেধা এসে মেঘপিয়নের সমস্ত ব্যাগ খালি। মেঘপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা। দেয়াল জুড়ে ছোট্ট রোদের ছায়া বিশাল কায়, নিষ্পলকে ব্যাকুল চোখে তাকিয়ে আছে ঠায়। কিসের অপেক্ষায় রোদের ঝুড়ি ছায়ার শরীর কাটছে অবিরত, রোদের বুকের ভেতর ক্ষত। রোদের ছুরি ছায়ার শরীর কাটছে অবিরত, রোদের বুকের ভেতর ক্ষত। সেই বুকের থেকে টুপ 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 নীল কুয়াশা ঝরে, আর মন খারাপের খবর আসে আকাশে মেঘ করে। সারা আকাশ জুড়ে মেঘপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা।
শেষে রোদের বাড়ি পাহাড় কিনারায়। যদি মেঘ পিয়নের ডাকে সেই ছায়ার হদিশ থাকে, রোদের ফালি তাকিয়ে থাকে আকুল আকাঙ্ক্ষায়। কবে মেঘের পিঠে আসবে খবর বাড়ির বারান্দায়, ছোট্ট বাগানটায়। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। नेट जो होता है ना, नेट नेट का मतलब क्या है? ये नेट किसी सरकारी प्रॉपर्टी होगा इसलिए बंद कर दिया। अच्छा দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চিমনি হেরিটেজ পার্ক। এরকম নামকরণের কারণ কি? আপনারা চিমনি তো দেখতেই পাচ্ছেন সামনে। প্রায় ৭২০০ ফুট উচ্চতায় অবস্থিত এই চিমনির উপস্থিতিকে স্মরণে রেখেই পার্কের নামকরণ করা হয়েছে চিমনি হেরিটেজ পার্ক। এখানে প্রচুর পাইনাস প্ল্যান্টেশন করা হয়েছে, তার মধ্যে দিয়ে সুন্দর পাথুরের রাস্তা। আগে এখানে একটা বাংলো ছিল, যদিও প্রাকৃতিক বিপর্যয়ে সেই বাংলোর আর কিছুই অবশিষ্ট নেই। কেবলমাত্র তার ধ্বংসাবশেষ হিসাবে রয়ে গেছে 23 ফুট উঁচু এই চিমনি। 1839 সালে এই চিমনির নির্মাণ কাজ শেষ হয়। বিশিষ্ট ইংরেজ প্রকৃতিবিদ জেডি হুকার নাকি একবার এই বাংলোতে রাত কাটিয়েছিলেন। তার লেখা বই হিমালয়ান জার্নালস থেকে পরবর্তীতে জানা যায় এই বাংলোর আগে নাকি নাম ছিল পাচিম ডাকবাংলো। 1848 সালের এপ্রিল মাসে তিনি একবার দার্জিলিং এসেছিলেন। পাংখাবাড়ি হতে দার্জিলিং ফেরার পথে তিনি এই বাংলোতে এক রাত কাটিয়েছিলেন। তখন পাংখাবাড়ি হতে দার্জিলিং যাওয়ার মূল রাস্তাই ছিল কার্শিয়াংয়ের উপর দিয়ে। এই রাস্তার নাম ছিল তখন ওল্ড মিলিটারি রোড। শোনা যায় প্রথম বিশ্বযুদ্ধের সময় নাকি ইংরেজ সৈন্যরা দার্জিলিং যাওয়ার পথে রাত কাটাতেন এই বাংলোতে। আকাশ মেঘমুক্ত থাকলে এখানকার ভিউ পয়েন্ট থেকে দেখা মেলে কার্শিয়াং শহরের, দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পিকও। তবে আকাশ মেঘলা থাকায় আমাদের ভাগ্যে কিছুই জুটল না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব বর্ষাকালে না আসাই ভালো। এক তো আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকায় ভিউ পয়েন্ট থেকে কিছুরই দেখা মিলবে না। তাছাড়া এখানে জোকের উপদ্রবও বেশ বেশি, যা সাধারণত বর্ষাকালে বাড়ে। বরং এখানে আসার সবচেয়ে ভালো সময় শীতের প্রথম দিকটা। সে সময় এখানকার স্ট্রবেরি বাগান ভরে থাকবে স্ট্রবেরিতে। চিমনি পার্কের ভিউ পয়েন্ট থেকে কিছুই দেখতে না পেয়ে মনটা যেন কেমন খারাপ হয়ে গেল। তখন আর কি বা করা যাবে? নিতান্তই অনুপম রায়ের সেই সব পেলে নষ্ট জীবন গানটা গুনগুন করতে করতে মনকে এক প্রকার সান্ত্বনা দিতে দিতে বেরিয়ে আসলাম চিমনি হেরিটেজ পার্ক থেকে। চিমনি গার্ডেন ঘুরে স্ট্রবেরির ওখানে বিরাট নাকি সোমবার থেকে শীতকালের দিকে এখন কিছুই নেই, তাই মনকে চাঙ্গা করতে চা পানের বিরতি। কেমন লেগেছে তোমার? ভালো লাগছে? হ্যাঁ কেমন লাগছে? কোনটা সবচেয়ে ভালো লেগেছে এখন পর্যন্ত? হ্যাঁ পাহাড়টা। কোন পাহাড়টা? এই তো যে পাহাড়টা একটু আগে ঘুরে আসলাম। আচ্ছা আচ্ছা। গতকাল অহলদারা কেমন লেগেছে?